আচ্ছা চাচা, তুমি কোন দলে সাপোর্ট করতেছো এবার বিশ্বকাপে? এবার বিশ্বকাপে সাপোর্ট করি, আমি ব্রাজিলের দল সাপোর্ট করি। তার কারণ আমি 73 সালে আমার জন্ম, 71 সাল হইতেই আমি এই ব্রাজিলের দল সাপোর্ট করো? গাড়ি করেছিলাম। তাই সেই দল নিয়ে আজও বুক পেতে আমি বসে আছি। তাতে আমার দল ঠগিয়ে যাক, তার পাশেও আরো যদি 20 বেরু ঠগে, তাও আমি ব্রাজিলি সাপোর্টারেই আছি, যে দুদিন আল্লাহ আমার হায়াতে বাঁচা রাখেছে। আচ্ছা, ব্রাজিলের দল যে সাপোর্ট করো, কোন প্লেয়ার তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আচ্ছা, ওই আছে তোমার, আছে নেইমার, আছে আরো অন্য প্লেয়ার আছে। আমি মূর্খ মানুষ, এত নাম জানি না। তবে দেখা যাচ্ছে যে আমি তাদের সাপোর্ট করি, 4-5টা প্লেয়ারে খুব ভালো সাপোর্ট করি। এই আর এই যে আর্জেন্টিনা সাপোর্টার, এরা যে এসব কথা কয় 7 আপ মানে 7 গোল তো আর্জেন্টিনা দিছিল না, তা ব্রাজিল দিছিল, এই বিষয়ে কি বলতে চাচ্ছ তুমি? না, এই বিষয়ে ওরা 7 গোল কোনোদিনও দিই নাই। বরং আমরাই 3 দিছি আর্জেন্টিনা। বরঞ্চ 3 দিছি, ওরা এটা একটা ফাও গল্প করে। তাই ধন্যবাদ। আচ্ছা, তুমি কোন দল সাপোর্ট করতেছো বিশ্বকাপে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্ট করার কারণ? দল ভালো লাগে, খেলাধুলা ভালো লাগে। ভালো লাগে। আমরা একদিন বল খেলতাম। ও, তোমরাও খেলা করতে শেখালে? আমরাও খেলা করতাম। আর তোমার কাছে সবচেয়ে ভালো প্লেয়ার কে? মেসি খুব ভালো লাগে আমার। ও, আর্জেন্টিনার ভিতরে মেসি সবার সেরা তোমার কাছে? ও, খুব 5-7 জনের ভিতরে ব্যস্ত নিয়ে বলটা বের করে নিয়ে যায়, এটা আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। কি আছে ভাই বলো? আচ্ছা ভাই, আপনি এই যে কোন দলে সাপোর্ট করতেছেন এবার ভাই বিশ্বকাপ? আমি তো আগাগোড়ায় ব্রাজিলের সাপোর্টার করি। এদের সাথে গ্রামে কত পাল্লা খেলেছি, 5 দিন ব্যাপী খেলা হয়েছে। তাতেও তারা 4 দিন ডরা 5 দিনের মাথায় তারা গোল খায়। গোল খেয়ে আমাদের কাছে ঠকে যাওয়ার পরে এরা শুনলাম যে একজন বাড়ি এসে হাঁটু করেছে, তার ভাই মমিন শিখদেররা তার একটু সাক্ষাৎকার দিল যে ভাই হার্টবিট আছে, এ নিয়ে টেনশন করিও না। তা ধরো যে এটা নিয়ে গ্রামে ভালোই খাওয়া খাইও হয়েছিল। তো এখন আরে মেয়া গইলে হইলো, অত পাতাল পারিস কে তোরা? আজকে সাক্ষাৎকারটা দিয়ে নি তুই কও। তো এই নিয়ে গেম মেলা ধরনের খেলায় প্রায় দেয় আমাদের ফিল্ডটিতে খেলা হয়। তো এখন এই খেলাটা বন্ধ হয়ে গেছে। এইবারটা যদি আবার এই খেলার উচিলতে যদি আবার খেলাধুলা হয়, তাহলে আমাদের ভালো লাগবে, সবাই খেলবে, দেখবো। আমরা ওই সাথে দর্শক হিসাবে খেলা দেখবো। আচ্ছা, এই যে জার্মানি আমার 60টা গোল দিল, ব্রাজিল 60টা গোল জার্মানি দিল, আর্জেন্টিনা কি? ওই তো ওদের দর্শক আছে, এক জাতীয় দর্শক আছে। এই দর্শক গুলো তো ধরো যে কিছু লোকের আছে যে আমরা গোল দিচ্ছি, মনে করো আমরাই গোল দিচ্ছি। ওরাও তো কোনদিন 7 গোল করে দলে দিতে পারিনি। আমরা বরং ওরে দেশি গোল 3 কিন্তু আমরা কি করছি ওর কাছে? ওই কথা আমরা বলিনি। কিন্তু ওরা যে চাপা, আমরা আজকে গোল দিয়ে চুরি করে গোল দিয়ে যে চাপাটা মারে, কারণটা কি? এরা ধরো যে আমাদের দর্শক কম বলে আমাদের উপর চাপা মারি, আমাদের হাতেই করে দেয়। ভাই আমার ইচ্ছা না। তো অসংখ্য ধন্যবাদ, আবার ভিডিও নেবো না পরে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ চাচা, এবার তুমি কাও কোন দলের সাপোর্ট তুমি করতেছো? আমি তো আগাগোড়ায় ব্রাজিলের দলে সাপোর্ট করি। এই যে এই আর্জেন্টিনার ভক্তদের সাথে যে কাটে যে মজা, কেমন আমাদের সাথে মজা করার যোগ্য না। এর সাথে মজা এদের করা উচিত না, কারণ এরা আমাদের সময় আসতে অনেক সময় এখনো লাগবে। মানে আমাদের লেভেল আসা মানে ও অসম্ভব, সম্ভব না। কাটিয়ে মজা করে আমার জীবন আর আসতে পারবে কিনা সন্দেহ। না ও সম্ভব না। চুরি করে গোলটা দিয়ে একটা বিশ্বকাপ পাইছিল, আর কাইটা মানে নিয়ে মানে সাপে চলা যায় না। হ্যাঁ অবশ্যই। তো 7 গোল যে জার্মানি দিল ব্রাজিলের, ওরে তো ভাল পারার কি আছে? না, আর্জেন্টিনার তো কোনোদিন ব্রাজিল 7 গোল দিনি, আর ব্রাজিলের কাছে খাইছে। আর স্পেনের কাছে আর্জেন্টিনা কয়কেন খাইছিল? 6 খাইছে। তো এই কথা কি আমরা করছি? এই কথা তো আমরা কইনি। আমরা কি জানাচ্ছি, ভিডিও করে কি করছি যে স্পেনের কাছে 6 খাইছে? আমরা মূর্খ সুখ মানুষ, তারপর আমরা জানি যে মুখের কাছে খাইছে। অবশ্যই, কিন্তু আমরা তো আর বলিনি। কিন্তু এই যে চাপায় জোরটা আছে বলে বেশি গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।